একদিকে আজ পুনর্নির্বাচন, আর যে সমস্ত কেন্দ্রগুলিতে নির্বাচন হয়েছে ইভিএম মেশিন কিন্তু স্ট্রং রুমে রাখা হয়েছে এবং এই স্ট্রং রুম সুরক্ষায় রাখা হয়েছে। ব্যালট বক্স ঢোকানোকে কেন্দ্র করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের বাইরে ভোর রাতে উত্তেজনা দেখা গেল। ভোরে 8টি ব্যালট বাক্স ঢোকানো হয়েছে এমন ঘরে যেখানে সিসিটিভি নেই। এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। ঠিক কি অভিযোগ আমরা জানবো, আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি জানতে পারছো? দেখো সুকর্ণা, তোমাকে প্রথমে বলে রাখি যে ঘড়ির কাঁটায় তখন ভোর 4টে নাগাদ হবে। সে সময় এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে, যে জায়গা তুমি জানো যে এখানে কিন্তু সামনেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, সেখানকার ছবি দেখাচ্ছে প্রতীক, এবং এখানেই কিন্তু উত্তেজনা তৈরি হয়। কারণ যেমনটা এখানে তৃণমূলের কর্মী সমর্থকদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, সে সময় ব্যালট বোঝাই বক্স আসে 8টি বক্স, এবং সেগুলো এমন একটি রুমে রাখা হয় যেখানে সিসিটিভি নজরদারি নেই। এবং তাই নিয়ে এখানে যারা তৃণমূলের প্রতিনিধিরা রয়েছেন তারা আপত্তিও জানান, যদিও সেই আপত্তি ধোপে টেকেনি এমনটা তাদের অভিযোগ। তারা অভিযোগ করেন যে এই ব্যালটগুলো আনার কথা ছিল আগেই, যা পরে এসেছে এবং সবার নজরদারি এড়িয়ে তা এমন জায়গায় রাখা হয়েছে যেখানে সিসিটিভির নজরদারি নেই, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই অভিযোগকে কেন্দ্র করে ভোট রাতে কিন্তু এখানে উত্তেজনা তৈরি হয়। যদিও তুমি জানো যে এখানে কিন্তু সামনেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, ব্যাপক সংখ্যক পুলিশ জওয়ানরা মোতায়েন রয়েছে। সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ ভোর রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনার ছবি ঠিক কি ঘটেছিল দেখুন এবার। ভোর 4টে পোস্টাল ব্যালট এসছে। এই যে দেখুন, পোস্টাল ব্যালট নিয়ে ঢুকছে। এই যে রুমে ঢুকে যাচ্ছে, এই রুমের কোনো ক্যামেরা নেই। পোস্টাল ব্যালটগুলো কোন রুমে ঢুকছে সেখানে সিসিটিভি নেই। আমরা বারংবার বললাম যে সিসিটিভি না থাকলে সেই রুমে ঢোকাবেন না। এরা এইভাবে নির্বাচন কমিশন গায়ের জোয়ারি করে এই ডান দিকের ঘরটায়, এই ডান দিকের ঘরে ঢোকাচ্ছে, কিন্তু এই ঘরের কোনো ক্যামেরা নেই। এই ডান দিকের ঘরে কোনো ক্যামেরা নেই। আপনারা বাকি ক্যামেরা দেখুন, কোনো মুভমেন্ট পাবেন না। 30টা ক্যামেরা আছে এখানে ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্র। এইখানে ঢোকানো হচ্ছে ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রর মেন গেট দিয়ে। পোস্টাল ব্যালট এই যে ঢুকছে, দেখছেন, এই যে ছেলেটা ঢুকছে। তোরা বল, ক্যামেরা ছাড়া কেন ঢোকাচ্ছে? কোনো রুমে ক্যামেরা নেই, কেন ঢোকাচ্ছে? এখানে কথা বলে গেল দুনি। তারপরে আপনি কেন ভেতরে ঢোকালেন? জবাবটা দিয়ে যান। ভোর 4টে পোস্টাল ব্যালট এসছে। এই যে দেখুন, পোস্টাল ব্যালট নিয়ে ঢুকছে। এই যে রুমে ঢুকে যাচ্ছে, এই রুমের কোনো ক্যামেরা নেই। পোস্টাল ব্যালটগুলো কোন রুমে ঢুকছে সেখানে সিসিটিভি নেই। আমরা বারংবার বললাম যে সিসিটিভি না থাকলে সেই রুমে ঢোকাবেন না। এরা এইভাবে নির্বাচন কমিশন গায়ের জোয়ারি করে এই ডান দিকের ঘরটায়, এই ডান দিকের ঘরে ঢোকাচ্ছে, কিন্তু এই ঘরের কোনো ক্যামেরা নেই। এই ডান দিকের ঘরে কোনো ক্যামেরা নেই। আপনারা বাকি ক্যামেরা দেখুন, কোনো মুভমেন্ট পাবেন না। 30টা ক্যামেরা আছে এখানে ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্র। এইখানে ঢোকানো হচ্ছে ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্র। তৃণমূলের দেওয়া ভিডিও আপনারা দেখলেন, যেখানে এই ভিডিও পোস্ট করে তৃণমূল সরব হয়েছে। ভোরে 8টি ব্যালট বাক্স ঢোকানো হয়েছে এমন ঘরে যেখানে সিসিটিভি নেই। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে। সত্যজিৎ, এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম নিয়ে কিন্তু বারবারই বিতর্ক হচ্ছে। এর আগে বহিরাগত ঢোকানোর অভিযোগ এবং তৃণমূল বিজেপির সংঘাতের ছবি দেখেছি, আর এবার আমরা দেখলাম এই ব্যালট বাক্স সিসিটিভিহীন ঘরে নিয়ে যাওয়ার অভিযোগ।
দেখো, একের পর এক অভিযোগ। আমি সেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে রয়েছি, তুমি সেই জায়গার ছবি দেখতে পাচ্ছ, বাইরে কেন্দ্র বাহিনীর জওয়ানরা রয়েছে এবং রাতভর যেমনটা আমরা দেখলাম যে প্রথমেই শ্যামপুকুরের বিজেপি ক্যান্ডিডেট তিনি এলেন এবং তিনি যেমনটা অভিযোগ করলেন যে ভিতর থেকে যারা তৃণমূলের প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু তাকে দেখে আওয়াজ দিয়েছেন, তাকে দেখে সরব হয়েছেন, স্লোগান দিয়েছেন। তারপরে এখানে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং তারপরে আমরা যেমনটা দেখলাম যে ভোর রাতে কিন্তু তৃণমূলের সমর্থকরা তারা পাল্টা অভিযোগ করলেন যে এখানে কিন্তু যে ব্যালট বক্স নিয়ে আসা হয়েছে, আটটি ব্যালট বক্স, তা কিন্তু যে জায়গাতে রাখা হয়েছে সেখানে সিসিটিভির নজরদারি নেই এবং তারা কিন্তু এই নিয়ে আপত্তিও জানান এবং তারা এর পাশাপাশি আরও জানান যে এই ব্যালট বক্স আনার কথা ছিল আগেই, যা পরে আনা হচ্ছে নজরদারি এড়ানোর জন্য, এরকমটা তারা অভিযোগ করেছেন। এবং শেষ পর্যন্ত যে ঘরে রাখা হয়েছে তাদের যেমনটা অভিযোগ যে সেখানে কিন্তু সিসিটিভি নেই এবং যে কারণে এখানে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ভোর 4টে নাগাদ। এবং তুমি দেখতে পেলে যে সেই জায়গার ছবি যেখানে তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্র বাহিনীর জওয়ানরা রয়েছে, প্রতীক রায় সেই ছবি দেখাচ্ছে যে ভিতর অবধি কিন্তু বিভিন্ন কেন্দ্র বাহিনীর জওয়ান থেকে শুরু করে পুলিশের কর্মীরা রয়েছেন। তারপরেও কিন্তু এই যে গেট যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে বাইরে কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এই ব্যালট বক্সকে কেন্দ্র করে। সুকর্ণা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।